এখন তার আগে অ্যাসিস্ট্যান্ট এসে বলো তারপরে তো জানতে হবে কিছু ব্যাপার আছে কি কি ওখানে পকোড়া আছে অনেক খেয়েছো বর এসছে পালকি করে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ মৌমিতা ইন কলকাতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে নেক্সট ভিডিও, মানে সঙ্গীতার সেই রাতের বিয়ের দিনের ভিডিওটা। তো সঙ্গীতা এখানটা বসে আছে আর আমি একটু ভিডিও করছি, আর সঙ্গীতারও ফটোশ্যুট হচ্ছে, ভিডিও শ্যুট হচ্ছে। এই দেখো বন্ধুরা, তো আমিও সাইড দিয়ে একটু সঙ্গীতার ভিডিও নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের দিনটা খুবই স্পেশাল সঙ্গীতার জন্যে, ওর আজকে বিয়ে হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা, বরযাত্রী কিন্তু চলে এসছে। এবার হচ্ছে আমাদের কন্যা পক্ষ থেকে প্ল্যানিং বরযাত্রীকে আটকানোর, তো কিছু টাকা ডিমান্ড করবে ওরা। এই দেখো এর মধ্যে কি কথাবার্তা হয় একটু শুনে নাও। এখন তার আগে অ্যাসিস্ট্যান্ট এসে বলো তারপরে তো জানতে হবে কিছু ব্যাপার আছে কি কি ওখানে পকোড়া আছে অনেক খেয়েছো না অ্যাসিস্ট্যান্ট তোমার তরফ থেকে কমাচ্ছি 20 বলেছিলাম 10 করে দিই না এর থেকে আর কি বলবো বলো না তাহলে অ্যাসিস্ট্যান্ট তুমি টাকাটা বল দিছো আর আমি তো তোমার কম হয়ে কমালাম তাহলে তোমার অ্যাসিস্ট্যান্ট মানতে আমরা করে বলেছিলাম তুমি কেন কমাবে তোমরা করো আগে ওই তো 10 এ রাজি হয়ে গেছেন ঠিক আছে আমরা 10 এও রাজি এই 10 এ রাজি তো আমরা 10 কে বলেছি যেটা শোনোনি কে মানে কি এটা কনফিডেন্স আছে এই 10 টাকা না 10,000 অত ব্যালেন্স নেই আমরা একটু বলে নিয়ে চলে যাবে হ্যাঁ, বাকি তোমাদের অসুবিধা দিদি একবার ঘুরে যান না বাজি হয়ে গেছে অলরেডি আমরা নতুন জায়গায় আর কি না বসালে আমাদেরও কেমন টেস্টি লাগবে তো একটু বাজি বাজি ব্যাপার কেউ বসে আছে না দরকার নেই এগুলো ওরা পেপারই নয় তোমার হয়ে কম করলাম তুমি আমাকে মানছো না কিছু আমাদের কোনো ব্যাপারই নয় কোনো কিছু যেন বাজি হয়ে গেছে আমরা ওখানে বাজি আমরা সব বসে পড়েছিলাম তাহলে বরকে উঠ করে নিয়ে চলে যাও সেটা দেখি না তো আমরা দেখতে পাচ্ছি এখন বাজি অলরেডি আমরা বাজি ব্যবহার করি না না ওখানে ছেলে বসেনি ছেলে হলে বাসি হতো মেয়ে বসে আছে বর এসছে পালকি করে, এই পালকি করে অনেক মানে এরকম দেখা যায় না, তাই না? বর এটা করে এসছে, আমরা তখন সিনটা দেখতে পারিনি। বন্ধুরা, বিয়ের লগ্ন তো অনেক রাতে, সেই 11টা সামথিং এরকম টাইমে বিয়ের লগ্ন পড়েছে। তো তাই জন্য আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কারণ কি অনেকটাই রাত হয়ে গেছিলো। এরপরে আমরা হচ্ছে বিয়ের যে নিয়মগুলো সেগুলো দেখব। আর এই দেখো এখানে এরকম রসমলাই দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর খাওয়া অলমোস্ট কমপ্লিট। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিয়ের আসরে চলে এসেছি। আর এই দেখো সঙ্গীতা আর ওর বর বসে পড়েছে অলরেডি। আর এখানে ঠাকুরমশাই যা যা নিয়ম করার সব করছে। এই দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। মামা বললাম
বন্ধুরা এটা হলো নেক্সট মর্নিং আর সঙ্গীতা এখানে রেডি হচ্ছে, ও শ্বশুরবাড়ি চলে যাবে। এই দেখো বন্ধুরা, আর এত জোরে বাজনা বাজছে যে কি বলবো, আমাকে চিৎকার করে কথা বলতে হচ্ছে যাতে তোমরা শুনতে পাও। এই দেখো সঙ্গীতা এখন নিজের রুম থেকে নিচের দিকে চলে এসছে। এবার আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে, সঙ্গীতা এখন চলে যাবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর ওই দেখো নীল শাড়ি পরে যিনি আসছেন উনি হচ্ছে কাকিমা, সঙ্গীতার মা। উনি তো সকাল থেকে দুঃখ মনে, খুব টেনশন। সত্যি স্বাভাবিক কথা, মেয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, খারাপ লাগে, এটা খুবই একটা দুঃখের দিন। দেখো কাকিমা কিন্তু খুব খাটাখাটনি করেছে সারাটা বিয়েতে। আর উনি হচ্ছে সঙ্গীতার পিসি। আর এই দেখো সঙ্গীতা কিন্তু এখন রেডি হয়ে গেছে অলরেডি, সবাই আসছে, সঙ্গীতা কান্না করছে, স্বাভাবিক কথা। শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, বাপের বাড়ি ছেড়ে, সেই ছোটবেলা থেকে যেই বাড়িতে বড় হলো, মানুষ হলো, সবকিছু হলো, সুখ দুঃখের দিন, সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সত্যি খুব খারাপ লাগে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। না উঠাও উঠাও।
বন্ধুরা এটা হচ্ছে রিসেপশনের দিন। সঙ্গীতাকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমি মাঝখানে আর ভিডিও করিনি। রিসেপশনের দিন তো খুব নাচ গান হলো। দেখো সঙ্গীতা আর সঙ্গীতার বড় কত সুন্দর নাচ করছে, কাপল ডান্স। আর সবাই খুব এনজয় করেছে, খুব ভালো লাগছিল। আর এই দেখো সঙ্গীতাকে কত ভালো লাগছে। আর দেখো বন্ধুরা এটা খুব একটা ভালো দৃশ্য। আমাদের ছোট জিজু আর বড় জিজু দুজনেই কিন্তু কাপল ডান্স করছে। খুবই ভালো একটা দৃশ্য এটা। দেখতে থাকো বন্ধুরা, খুব এনজয় করছি। বন্ধুরা বিয়ে আর রিসেপশন দুটোই এখন শেষ হয়ে গেল। আর এখন বাড়ি আসার পালা। আর তোমরা বুঝতেই পারছো আমি চলে এসেছি অলরেডি ওদের বাড়ি থেকে বাসে ধরে প্রথমে হাওড়া আসতে হয়। আমি হাওড়া চলে এসেছি, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া থেকে আমি ডাইরেক্ট চলে যাব দমদম এয়ারপোর্ট। ওখানে আমার মা আসছে। আর আমার মা আর আমি আজকে যাচ্ছি মুম্বাই। হঠাৎ করে প্ল্যান হলো মুম্বাই যাওয়ার। তো বাবা টিকিট করে দিয়েছিল। তো আমাদের এমনিতে প্ল্যান ছিল মুম্বাইতে যাওয়ার, সেটা হচ্ছে ডিসেম্বরে। তো যেহেতু বাবা টিকিট করে দিল, এবার আমি এখান থেকে বিয়েবাড়ি সেরে ডাইরেক্ট আমি চলে যাচ্ছি মুম্বাই এয়ারপোর্ট। আর মা ওখানে এয়ারপোর্টে পৌঁছে যাবে। আর মাও কিছু জামা কাপড় নিয়ে নিয়েছে বাড়ি থেকে আমার জন্যে। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা মুম্বাই চলে যাব, কিছুদিন থাকবো। আর মুম্বাইয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, তোমরা কিন্তু আমার সাথে থাকবে। মুম্বাইয়ের সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে মুম্বাইতে গিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।